দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অনেক স্কুলে শুরু হয়েছে, অনেক স্কুলে এখনও সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হওয়া বাকি রয়েছে। যেসব স্কুলে সেকেন্ড টেস্ট পরীক্ষা হয়নি তাদের জন্য আমি আজকে একটি স্কুলের ভূগোলের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব এবং সেই প্রশ্নপত্রের উত্তরসহ সমাধানগুলি দেখিয়ে দেব, যেটি তোমাদের কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই ক্লাস 10 জিওগ্রাফি ফুল মার্কস 40, টাইম হচ্ছে এখানটায় হবে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট। প্রথমে দেখতে পাচ্ছ 1 মার্কে বিকল্প সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি এমসিকিউ রয়েছে এবং সেই 7টি এমসিকিউ এর মধ্যে প্রথম যে এমসিকিউটি রয়েছে যে 1.1-এ সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ কত, এই প্রশ্নটির উত্তর হবে 1013.25। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিচের যে বিকল্পটি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দিক নির্দেশ করছে তা হলো, এই প্রশ্নটির উত্তর হবে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর পূর্ব অর্থাৎ এইটি হবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে শীতল ল্যাব্রাডর 1.3-তে শীতল ল্যাব্রাডর উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়, এই প্রশ্নটির উত্তর হবে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে। তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.4 দাগে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, এই প্রশ্নটির উত্তর হবে অরুণাচল প্রদেশ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 5 দাগে চাঁদ পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে সিজিগি। তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 6 দাগে শিকড় আলগা শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, পেট্রোশন শিল্পকে না পাট শিল্পকে, এই প্রশ্নটির উত্তর হবে কার্পাস বয়ন শিল্পকে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 7 দাগে 1.7 পশ্চিমবঙ্গের কোন শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে ক্যানিং। তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি 1 গুণ 2, এখানে তিনটি রয়েছে, দুটো লিখতে হবে। বায়ুমণ্ডলের কোন স্তরে মাদার অফ ক্লাউড দেখা যায়, এই প্রশ্নটির উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে, এই প্রশ্নটির উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে, বানানটি হবে দন্তের শয়ে টয়ে রপলা জপলা, স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে অ্যাপোজি অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব কত হয়, এই প্রশ্নটির উত্তর হবে 3,06,662 কিলোমিটার, এরকম লেখা 3,06,662। এরপরে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো, এই প্রশ্নটির উত্তর হবে একটা হবে রিসোডা, আরেকটা হবে কি, আরেকটা হবে শ্রীরামপুর, একটি হবে রিসোডা, একটি হবে শ্রীরামপুর। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.2 দাগে শূন্যস্থান পূরণ, যে কোনো দুটি 1 গুণ 2, তিনটি রয়েছে, দুটি লিখতে হবে। 2.2.1 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো, এই প্রশ্নটির উত্তর হবে NH 44, জাতীয় সড়ক 44 NH 44। এরপরে হচ্ছে ক্রান্তীয় পূবালি জেড বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, এই প্রশ্নটির উত্তর হবে মৌসুমি, এই প্রশ্নটির উত্তর হবে মৌসুমি বায়ু। এরপরে প্রশ্ন রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে কিসের ওপর, এটি হবে, এই প্রশ্নটির উত্তর হবে বায়ু প্রবাহের ওপর, এই প্রশ্নটির উত্তর হবে বায়ু প্রবাহের ওপর। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2.4 দাগে রয়েছে ডান বাম মেলানো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো 1 গুণ 4, 4টি। তো প্রথমে রয়েছে গ্র্যান্ড ব্যাংক কি, গ্র্যান্ড ব্যাংক হলো, এই প্রশ্নটির উত্তর দেখতে এই গ্র্যান্ড ব্যাংক হলো মৎস্য ক্ষেত্র। সবুজ বিপ্লব, এই সবুজ বিপ্লব কোথায় দেখা গিয়েছে, পাঞ্জাবে। তারপরে নেক্সট রয়েছে ডোলড্রামটি কি, ডোলড্রাম হলো ITCZ, আর কফি গবেষণা কেন্দ্র এটি হবে চিকমাগুলুর হবে। এরপরে 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, এটা হচ্ছে 2 মার্কে 3টি রয়েছে, 3 দুগুণে 6। তো প্রথমে 3.1-এ রয়েছে যে অ্যালবেডো 34% সৌর বিকিরণ কার মাধ্যমে কত পরিমাণ প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, অথবা এল নিনো কি,
এরপরে প্রশ্ন রয়েছে 3.2 দাগে মগ্নচূড়া কিভাবে সৃষ্টি হয় অথবা বান্ডাকা করে, দুটির মধ্যে একটি লিখতে হবে। 3.3 জাইদ শস্য বলতে কি বোঝো অথবা অনুসারী শিল্প কি, অথবা দিয়ে থাকছে প্রশ্নগুলি। এরপরে 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 9 3 করে আছে। 4.1 মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। তারপরে রয়েছে অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য। এই যে প্রশ্নটি সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে যে পার্থক্য, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 4.2 পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয় কেন, পূর্ণিমার জোয়ারের থেকে অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী কেন, অথবা দুটি মুখ্য জোয়ারের সময়ের পার্থক্য হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট হওয়ার কারণ কি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4.3 দাগে পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, অথবা টিকা লেখো হীরক চতুর্ভুজ, মানে গোল্ডেন যে রেক্ট্যাঙ্গেল বা গোল্ডেন যে চতুর্ভুজ যেটা বলা হয়, মানে হীরা, সরি এখানে ভুল বলা হলো, এখানে ডায়মন্ড হচ্ছে, হীরা মানে ডায়মন্ড, তো চতুর্ভুজ বলা হচ্ছে কেন, হীরক চতুর্ভুজ, এটা টিকা আসতে পারে। এবং পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা কেন, অথবাতে রয়েছে এটা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 5 দাগে রচনাধর্মী প্রশ্নে যথাযথ উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, 5 মার্কের, 5 দুগুণে 10। 5.1 রয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো দুটি স্তরের বর্ণনা দাও। স্তর বিন্যাস প্রথমে করতে হবে যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই যে সব স্তরগুলি রয়েছে এগুলো করতে হবে, এর মধ্যে যে কোনো দুটি স্তরের বর্ণনা দিতে হবে। অথবা মানব জীবনের ওপর জোয়ার ভাটার প্রভাব অপরিসীম ব্যাখ্যা দাও, মানে জোয়ার ভাটা কীভাবে মানব জীবনের প্রভাব ফেলেছে সেটা লিখতে হবে। 5.2 যে কৃষিজ যে ফসলগুলোর যে অনুকূল পরিবেশ আছে, তো এবার এসেছে কীখানটায় 5.2 চা উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও, চা উৎপাদনে। এবং অথবাতে রয়েছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প যেটি রয়েছে কেন্দ্রীভবনের বা একাদশী ভবনের যে কারণ সেটি লিখতে বলা হয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই ভিডিওর বিষয়ে আরও কিছু জানার থাকে বা প্রশ্নোত্তর বিষয়ে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।